WBPSC1 চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি বিপ্লব পাল। শুরু করছি আজকের একটা ছোট্ট ক্লাস। আজকে ম্যাথের একটি ক্লাস দিয়ে শুরু করছি। দেখো, আমরা যে জিনিসগুলি ছোট থেকে আমরা শিখে এসেছি, বড় হয়ে অন্য একটা নতুন কিছু জিনিস দেখলেই কিন্তু আমরা সেই জায়গা থেকে ভুল করে ফেলি, তাই তো? তাই ক্লাস 5 থেকে 6-এ উঠে যে আমরা বীজগণিতের যোগ দেখি, আরে ভাই বীজগণিতটা কি খায় না মাথায় দেয়, তাই না? এরকম একটা ব্যাপার। ক্লাস 6, ক্লাস 7, ক্লাস 8 এইগুলোতে একটু সমস্যা হয় বীজগণিতের যে যোগ আর বিয়োগগুলো থাকে এইগুলো দেখে, তাই তো? তাহলে এই প্রবলেমটা কিন্তু আজকে আমরা তুড়ি মেরে একদম উড়িয়ে দেবো, ঠিক আছে? চলো আজকের বীজগণিতের আমরা যোগ বিয়োগ শিখব। দেখো, আমরা 1 যোগ 1 সমান 2 এটা কিন্তু আমরা আগে শিখেছি, কিন্তু যে একটু উঁচু ক্লাসে উঠবে, 6-এ উঠবে, 7-এ উঠবে, তখন তোমরা কি দেখবে, হয়তো এরকম আছে a প্লাস বি প্লাস সি ইজ ইকাল টু কত, আবার a প্লাস a সমান কত, a প্লাস 2a সমান কত। ঠিক এইরকম ধরনের প্রশ্ন কিন্তু তোমরা দেখতে পাবে। তখন কি মনে হবে বলো তো, যে যা 1 আর 1 যোগ করে তো 2 শিখেছি রে, এখন আবার এর সঙ্গে এ যোগ করতে হবে, কিন্তু কিভাবে, এর সঠিক উত্তরই বা কী হবে? সেই বইয়ের পিছনের পৃষ্ঠা উত্তরপত্র দেখার পালা। কিন্তু এইভাবে কি আমরা শিখতে পারবো না। আমরা কিন্তু একটা ছোট্ট নিয়মে আমরা এটা শিখে নেব, আর এটা খেলতে খেলতে আমরা শিখে নেব বীজগণিতের যোগ বিয়োগ, তাই তো? চলো এবার আমি তোমাদেরকে শেখাচ্ছি। দেখো, তোমরা এই এ বি সি আর কি কি দেখতে পাবে বীজগণিত যোগ বিয়োগে, আর তোমরা দেখতে পাবে এম এন এল, এলটা আগে হয়তো আমি ভুলে যাচ্ছি। আচ্ছা, এল দেখতে পাবে, এম এন দেখতে পাবে, তারপরে দেখতে পাবে পি কিউ, তারপরে দেখতে পাবে এক্স ওয়াই জেড। এই অ্যালফাবেটগুলোই কিন্তু বেশিরভাগ দেখা যায় যোগ বিয়োগ গুণ ভাগ এইসবের ক্ষেত্রে, ঠিক আছে? তো আমরা এইগুলো দিয়েই শিখব। দেখো, এ যোগ এ, এ মানে এর মান কত গো? 1, আর এই মানে এ এর মান কত? 1। তাহলে এই দুটো এ যোগ করলে নিশ্চয়ই 1 আর 1 কত হচ্ছে? 2 হচ্ছে। আর অ্যালফাবেটটা কি আছে? যে কোনো একটা এ বসিয়ে দাও, এই এ বসালেও এই এ লিখতে হবে, এই এ লিখলেও এই লিখতে হবে। কিন্তু কটা ছিল এ? দুটো, সেই জন্য 2a, তাই তো? এবার দেখো, ঠিক এরকম ভাবে আবার দিচ্ছি বি যোগ বি সমান, এই বি এর এখানে মান কত? অ্যাকচুয়ালি মান কত এর? 1। এই বি এর মান কত? একা আছে, একা, তাই তো? এই বি আর বি যোগ করলে তো আর বড় হাতের বি হয় না, হ্যাঁ? বড় হাতের বি হয় কি? হয় না তো। তাহলে কি হবে? 1 আর 1 কত হচ্ছে তাহলে? 2। অর্থাৎ কি বোঝাতে চাইছি এখানে আমি? কটা বি রয়েছে? যোগ করা মানে কি? কটা বি রয়েছে? দুটো বি রয়েছে, তাহলে 2b। এবার বোঝা গেল? দেখো, এবার তোমাদেরকে আরো ভালো করে শেখাচ্ছি। দেখো, a যোগ a যোগ a যোগ b যোগ 2b সমান কত? এইটা একটা মনে করো অঙ্ক দিয়েছে, a যোগ a যোগ a যোগ b যোগ 2b, এটা সমান কত? দেখো, আমি প্রথমে একটা সমান চিহ্ন দিচ্ছি। তাহলে a কতগুলি রয়েছে? কতগুলি এর যোগফল রয়েছে? 3টি। তাহলে 3টি a লিখে দিলাম। আচ্ছা, তাহলে তারপরে যোগ বসালাম। কটা বি এর যোগফল আছে? এখানে একটা আর এখানে দুটো বি, তাহলে 2 আর 1 কত হচ্ছে? এই সিঙ্গেল পড়ে আছে মানে কিন্তু এর মান কত? 1। মান কত? 1। তাহলে একটা আর দুটো, তাহলে 2 আর 1 কত হচ্ছে? 3b। বোঝা গেল এবার? আশা করছি আর ভুল হবে না। তাহলে a আর b দিয়ে করেছি, এবার এটা x y দিয়ে করব। x প্লাস 2y প্লাস 2x সমান কত? এরকম একটা অঙ্ক দেওয়া হয়েছে। তাহলে x এর সঙ্গে 2y এর যোগ, তারপরে 2x এর যোগ। আচ্ছা, আমরা তো এরকম করে সাজিয়েও লিখতে পারি, x প্লাস 2x, ওই xটাকে আগে নিয়ে আসলাম, 2xটাকে আগে নিয়ে আসলাম, x এর পিছনে বসিয়ে দিলাম, মানে x এর পরে। তাহলে x যোগ 2x যোগ 2y
ইজ ইকুয়াল টু এক্স আর 2x এর যোগফল কত হচ্ছে না 3x, কারণ এর মান কত 1, তাই তো? তাহলে 3x প্লাস 2y, এটা হয়ে গেল আমাদের উত্তর। তাহলে আমরা যোগটা কিন্তু শিখে নিলাম। আসো এবার আমরা বিয়োগ শিখি। ধরো a বিয়োগ a দিয়েছে, তাহলে a থেকে a গেলে কি হবে 0, a big 0। b থেকে b বিয়োগ হলে কি হবে 0। যদি a থেকে b বিয়োগ করা হয় তাহলে কি হবে রসগোল্লা? না, যেটা আছে সেটাই বসে যাবে, তাই তো? কারণ a আর b ভেঙে চুরে তো আমি c করতে পারবো না, এরা এরকমই থাকবে, কারণ এগুলো কি অ্যালফাবেট। ওকে, তাহলে দেখো যদি এরকম কোশ্চেন আসে 2a মাইনাস a সমান, দেখো a কতগুলি রয়েছে এখানে? দুটি এর যোগফল রয়েছে কিন্তু এর মধ্যে, কিন্তু এখানে কটি এ রয়েছে? একটি। কটি রয়েছে? একটি। 2 থেকে 1 বিয়োগ করলে কত হয় 1, কিন্তু 1 কি লিখলে হবে না, একটি কি পড়ে রয়েছে a, বোঝা গেল? আবার 3a থেকে যদি আমরা একটি a বিয়োগ করি তাহলে কি শুধু a বসবে না 2a বসবে? বলো কি বসবে, a না 2a? দেখো 3a মানে তিনটে এর যোগফল থেকে একটা a বিয়োগ করলে কি পড়ে থাকবে 2a, তাহলে এটা হবে না, তাই তো? তাহলে বিয়োগটা আমরা বুঝলাম। এবার একটু অন্য রকমে চলে আসি, সেটা হচ্ছে 2a মাইনাস a মাইনাস 2b মাইনাস b, এটা মানে কত? কোথায় কি বসাতে হচ্ছে? দেখো এটা মানে কত? তাহলে আমরা এবার এটাকে ক্যালকুলেশন করি। দেখো 2a থেকে a বিয়োগ করতে হবে, তাহলে কত হবে? a 1 হচ্ছে, 2 থেকে 1 বিয়োগ করলে কত হচ্ছে 1, তাহলে 2a থেকে a বিয়োগ করলে কত হচ্ছে a, মাইনাস মাইনাস হচ্ছে মাইনাসটা বসালাম, 2b থেকে b বিয়োগ করলে কত হচ্ছে এটা b, তাহলে এটা হচ্ছে এর অ্যান্সার। বোঝা গেল? এবার আমরা একটু মিক্সিং করি। ফাইভ বি প্লাস 7c মাইনাস 7b মাইনাস c, এইটা মানে কত? এবার আমরা দেখি এটা ক্যালকুলেশন কিভাবে করা যায়। ঠিক আছে, এই ক্যালকুলেশনের যে বোঝানোর ক্লাসটা থাকবে সেটা আমি পরের ভিডিওতে বুঝিয়ে দেবো। আজকে শুধু আমরা একটু এই আগের নিয়মটাকে মাথায় রেখেই এইটুকু আমরা করব। দেখো 5b আর 7b, আগে b গুলোকে এক জায়গায় রাখো, এই b কে রাখলাম আর b কে রাখলাম, তাই তো? 5b আর 7b, তাহলে 7b এর আগে কি বসেছে মাইনাস, মাইনাস রেখেছি। আচ্ছা এবার আমি c কে বসাবো, প্লাস 7c মাইনাস c সমান, আচ্ছা এখানে বিয়োগ মানে বিয়োগই হবে, 5 থেকে 7 এর বিয়োগ করতে হবে এখানে, মানে 5b থেকে 7b মাইনাস করতে হবে। তাহলে 7 বড় না 5 বড়? এখানে 7 বড়, তাহলে 7b বড় হচ্ছে, তাহলে 7b এর আগে কি আসে মাইনাস, মাইনাসটা বসাতে হবে। তাহলে 7b থেকে 5 বিয়োগ করতে হবে, কত হবে তাহলে 2b। এটা একটা শর্টকাট নিয়ম, যারা পারো না তাদের জন্য। তোমরা দেখবে সংখ্যা দুটির মধ্যে বড় কে, দেখবে 7, 7 এর আগে কি আছে মাইনাস, মাইনাসটা এখানে বসাবে, আর 7 থেকে 5 বিয়োগ করে দেবে, তাহলে কত হচ্ছে তোমার 2, তাহলে 2b। এবার দেখো এখানে c বড় না 7c বড়? 7c বড়, তাহলে 7c এর আগে কি আছে প্লাস আছে, কিন্তু বিয়োগ করতে হবে, কত বিয়োগ করতে হবে 7 থেকে 1, তাহলে 7c থেকে c বিয়োগ করলে কত হবে 6c। এটা হয়ে গেল তোমার অ্যান্সার। ঠিক আছে, আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই থাকলো। অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন এরকম মজাদার অঙ্কের সলিউশন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দেবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। তোমাদের দিন শুভ হোক।